হাওড়ায়, বর্ধমান থেকে চাকরি করে, 1 লাখ বেতন পায় কলকাতায়, 50,000 বেতন পায় প্রফেসর, 1,20,000 বেতন পায় ডাক্তার। হাওড়া স্টেশনে নেমে হাত দেখাচ্ছে, দেখুন দেখিনি আমার কি গোলমাল। ওরে বাপরে, বিরাট গোলমাল। তো তোমার প্রমোশন আটকে আছে, তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, ঈদের সবই মিলে গেছে। কি করব? এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। কত দাম? 601 টাকা। মাল কিনে নিল। আমি খালি অবাক হই, যে লিখছে সে 1 লাখ বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও জিজ্ঞেস করছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেনি আমার? ভাগ্যের পাথরটা কার প্রয়োজন? যেমন আমাদের দেশের লোক আমাদিকে এসে বলে, হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। তাইলে আমার বেতন 5,000 আর তুমি প্রত্যেক দিন দোকানে 50,000 টাকা রোজগার করো, তাবিজটা তোমার প্রয়োজন না আমার? কথা বলে না, আমার প্রয়োজন। যে তাবিজটা আগে আমাকে দেন, আমার বরকতটা কি করে আসবে? কিন্তু দুঃখের বিষয়, হুজুরকে বলছে হুজুর আপনি তাবিজ দেন। যদি তাবিজে বরকত হতো তো বর্ধমানের রাইস মিলের মালিক তো আমরা বাপ বেটা হতাম। মার তাবিজ আর টেনে এলে মাল। কথাটা বুঝতে পারছি? কিন্তু ওটা তো নয়। বরকত আপনি পাবেন, নাম্বার 1 আপনাকে নামাজি হতে হবে। সবাই হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তো বাবা বাগেশ্বর ধাম তিনি কুंडली বলে দিচ্ছে মানুষের চেহারা দেখে, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी हुई है, तुम इस वजह से हमारे सामने आए हो। আমি সেদিনে দেখলাম একটা মুসলিম ফ্যামিলি, আমাদের মতো টুপি লাগিয়েছে, একটু এই ভাইয়ের মতো দাঁড়িয়ে আছে, লোকটা উত্তরপ্রদেশের। বাবা हम आपको बहुत मोहब्बत करते हैं, आप पर फिदा है, आपके पास ऊपर वाला का शक्ति है। এরা বলছে আমাদের মৌলবীরা তো কিছুই জানে না, বাবা বলে দিচ্ছে। আরে মূর্খ মুসলমান, শুনে যাও, এই বাবা বাগেশ্বর ধাম কুंडली বলে দিচ্ছে, বহু মুসলমান ঈমান হারাচ্ছে। তোমরা তো শুধু বাগেশ্বর ধামকে দেখলে, আগামীতে যখন দাজ্জাল আসবে, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃতকে জীবিত করে দেখাবে, তখন তোমরা তোমাদের ঈমান কোথায় রাখবে? बागेश्वर धाम बाबा के लैबे डेके बोलছে, बाबा आपको एक आंकड़ा सुनाएंगे। যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, যারা ভাবছেন কোরআন মিটে যাবে, তারা ভালো করে শুনে। কে শোনাচ্ছে? একজন অ্যাঙ্কার সুদীপ চৌধুরী। বাবা क्या है? তিনি কাগজ বার করলেন 2015 से 2021 तक, 2015 থেকে 2021 ক বছর হচ্ছে? মাত্র 6 বছর। 6 বছর। এই 6 বছরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্মের মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। বাবার কাছে যখন আঁকড়া চাওয়া হচ্ছে, বাবা তখন বললে, সেই রিপোর্টার বলছে যে 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को कबूल किया। जोरे बोलून सुभान अल्लाह। 13 लाख 6 বছরের ভেতরে অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, আর মাত্র 30,000 লোক 6 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে সনাতনে গেছে। তার মধ্যে এক হারামের আওলাদ আছে ওয়াসিম রিজভী, তার মধ্যে আর এক হারামের আওলাদ আছে নাজিয়া ইলাহি খান কলকাতা, যে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। কষ্টটা ওই জায়গায় লাগছে। যারা নেতা থাকবে মুসলিমদের, যারা পার্লামেন্টে যায় মুসলিম নেতারা, যারা রাজ্যসভায় আছে, তারা যদি আর প্রতিবাদ না করে, আল্লাহর কসম খেয়ে বলছি, এদিকে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবে, রেহাই পাবে না। কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে, রসুলকে গালি দিচ্ছে, মুসলমানকে গালি দিচ্ছে। অথচ ভাই এত কথা বলবেন না, এখানে আমার ডিস্টার্ব হচ্ছে, প্লিজ।
আমার ভাই, আপনাদিকে অনুরোধ করছি, আজকে এতগুলো মুসলমান বসে আছেন, নারী পুরুষ। এই থানাটা কোন থানা? ডালখোলা থানা। আমি ডালখোলায় এর আগে ট্রেনে নেমে জলসা করে